গ্রাম বাংলার একটি ঐতিহ্য হলো গ্রামের সাপ্তাহিক হাট। শহরের অলিতে গলিতে শাকসবজি পাওয়া গেলেও হাট বাজারে গিয়ে দেখে শুনে কেনার মতো মজাটা হয় না। আজ শনিবার আমাদের সাপ্তাহিক হাট বড় কুমিরা হাট। সপ্তাহে 2 দিন এই হাট মিলে, শনিবার ও মঙ্গলবার। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম অপু। আজ আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এই হাট বাজারে কি কি পাওয়া যায়। চলুন একসাথে দেখে আসি। সর্বপ্রথম আমাদের গ্রাম অর্থাৎ পাক্কা মসজিদের সামনে থেকে যে কোনো লোকাল বাস অথবা সিএনজিতে উঠে উত্তর দিকে ঠিক 4 থেকে 5 মিনিট গেলে আমরা পৌঁছাই বড় কুমিরা হাট বাজারের সামনে। বাজারে প্রবেশ করতে দেখা মিলে বিভিন্ন রকম ফলমূল এবং গ্রামের ঐতিহ্যবাহী চালের জিলাপি, তিল্লি, চনামোনা এবং গুড়ের খই। অন্য পাশে দা, বটি, ছুরি এবং গ্রামীণ কাজে ব্যবহৃত অনেক কিছু। স্থায়ী এলাকা থেকে আসা টাটকা এবং জীবাণুমুক্ত শাকসবজি পাওয়া যায়। বাজারে চোখ বুলাতেই দেখা যায় নানা রকম শাকসবজি, যার মধ্যে রয়েছে লাউ, ছড়া, বরকটি, পটল, পেঁপে, ঢেঁড়স ইত্যাদি। এরপর মাছের বাজারে গিয়ে দেখি বিভিন্ন রকমের মাছ উঠেছে। আমার সামুদ্রিক মাছ অনেক পছন্দ, তাই একটি সমুদ্রের মাছ নিয়ে নিলাম। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম পুকুরের মাছ, যেমন তেলাপিয়া, পাঙ্গাস, কাতাল। সামুদ্রিক মাছের মধ্যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, আরো অন্য মাছ তো রয়েছে। বাজারের উত্তর দিকের একদম শেষ প্রান্তে রয়েছে কুরবানির হাট। এখন যেহেতু কুরবানির সিজন না, তবুও কিছু কিছু গরুর দেখা মিলল। গরু ছাগলের পাশাপাশি দেখা মিলল হাঁস, মুরগি, কবুতরের। এবং এর ঠিক সামনে দেখি কাকা আখ বিক্রি করছে। অন্য পাশে রয়েছে নার্সারি, যার মধ্যে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির গাছ, যেখানে ফল এবং ফুলের গাছ বেশি। নার্সারির পাশে পেয়ে যাবেন কৃষিকাজে ব্যবহৃত সকল প্রকার ফসলের বীজ। তার ঠিক সামনে রয়েছে গ্রামের ঐতিহ্যবাহী কুটির শিল্পের জিনিসপত্র। কুটির শিল্পের পাশে রয়েছে বেশ কিছু পানের দোকান। এছাড়াও গ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার, যা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি ফুলড়ি, এটাও দেখা গেল। সবকিছু দেখার পর এখন দেখি বাজারের দর কেমন এবং সাথে নিজের জন্য বাজার করে নি। আজকের বাজারে সসিন্দা 50 টাকা, ছড়া 40, ঢেঁড়স 50, বরকটি 80, শসা 60, সুরমা মাছ 280। এর সাথে আমি 1 পিস জাম্বুরা নিয়েছি, দাম রেখেছে 30 টাকা। সবকিছু মিলাই বলতে গেলে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন একসাথে। আমার মতো কারা কারা হাট থেকে বাজার করতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আজকে আমার টার্গেট ছিল 500 টাকার মধ্যে আমার যাবতীয় সকল জিনিস কেনার। আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।